আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 28/6/2024 সালে হয় একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন? তটিনী, কারণ পারাবার বারিধি অর্ণব সেম অর্থ প্রকাশ করে। তো কোনটি ভিন্ন? সেটা হচ্ছে তটিনী। নিজের কোনটি ভিন্ন? তটিনী। উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি। এ বাক্যে দরখাস্ত শব্দটি হচ্ছে উপসর্গযুক্ত। এই যে এটা হচ্ছে একটা উপসর্গ। সো আমাদের দরখাস্ত বানানটি হচ্ছে দরখাস্ত শব্দটি হচ্ছে একটি উপসর্গযুক্ত শব্দ। দরখাস্ত শব্দটি একটি উপসর্গযুক্ত শব্দ। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি যৌগিক বাক্য। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি যৌগিক বাক্য। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি যৌগিক বাক্য। মনোরম শব্দটির সন্ধি বিচ্ছেদ মন যোগ রম। মনোরম শব্দটির সন্ধি বিচ্ছেদ মন যোগ রম। মনোরম শব্দটির সন্ধি বিচ্ছেদ ম ন মানে দন্ত ন, তারপর হচ্ছে বিসর্গ যোগ র ম। মনোরম। মনোরম শব্দটির সন্ধি বিচ্ছেদ মন যোগ রম। কুশীলব শব্দের অর্থ অভিনেতা। কুশীলব শব্দের অর্থ অভিনেতা। কুশীলব শব্দের অর্থ অভিনেতা। স্থিতধী শব্দের অর্থ স্থির বুদ্ধি সম্পন্ন। স্থিতধী শব্দের অর্থ স্থির বুদ্ধি সম্পন্ন। স্থিতধী শব্দের অর্থ স্থির বুদ্ধি সম্পন্ন। মৃত্তিকা দিয়ে তৈরি এর বাক্য সংকোচন মৃন্ময়। মৃত্তিকা দিয়ে তৈরি এর বাক্য সংকোচন মৃন্ময়। মৃত্তিকা দিয়ে তৈরি এর বাক্য সংকোচন মৃন্ময়। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। সাময়িক বিঘ্নতার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই অংশটুকু আপনারা কেটে আসতে পারেন। যদি আপনারা আবার ভিডিওটা শুনেন তাহলে মাঝখানে যে অংশটুকু আমাদের সাউন্ড অফ হয়ে গিয়েছিল সেটুকু কেটে আসতে পারেন। তো আমরা আবার পড়াটা শুরু করে দিচ্ছি এখন থেকে। কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না? চোখের জল। চোখের জল কথাটা বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না। চোখের জল কথাটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না। ভিটায় ঘুঘু চড়ানো এর অর্থ সর্বনাশ করা। ভিটায় ঘুঘু চড়ানো এর অর্থ সর্বনাশ করা। ভিটায় ঘুঘু চড়ানো এর অর্থ সর্বনাশ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন? করুণা কণা গুপ্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন? করুণা কণা গুপ্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক ছিলেন করুণা কণা গুপ্তা। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা? রামেন্দ্র সুন্দরী ত্রিবেদী। জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা? রামেন্দ্র সুন্দরী ত্রিবেদী। জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা? রামেন্দ্র সুন্দরী ত্রিবেদী। কোন বাক্যটি শুদ্ধ? সে কোর্টে সাক্ষ্য দিয়েছে। সে কোর্টে সাক্ষ্য দিয়েছে। কোনো কিছু সাক্ষী, মানে আমরা যে বলি না যে সাক্ষী দিতে এসেছে,
তো ওই বিষয়ে কোনো কিছু বলা, সেটাকে বলা হয় সাক্ষ্য দেওয়া। সো সে কোর্টে সাক্ষ্য দিয়েছে, এটা হচ্ছে সঠিক। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন? সত্যেন্দ্রনাথ বসুকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন? সত্যেন্দ্রনাথ বসুকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন? সত্যেন্দ্রনাথ বসুকে। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি হিসেবে আখ্যা দেন কে? বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি হিসেবে আখ্যা দেন বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি হিসেবে আখ্যা দেন বুদ্ধদেব বসু। হর রোজ, হর কিসিম, হর হামেশা, এখানে হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রত্যেক অর্থে। হর রোজ, রোজ মানে হচ্ছে মানে দিন বোঝায়, তো হর রোজ মানে প্রতিদিন। হর কিসিম, হর হামেশা মানে প্রায় ঘটনাটা ঘটে। হর হামেশা আপনারা হিন্দিতে আপনারা মানে ওয়ার্ডটা শুনে থাকবেন, হর হামেশা, তো এটি আর কি হর হামেশা। তো এখানে হর মানে হচ্ছে প্রত্যেক অর্থে ব্যবহৃত হচ্ছে হর শব্দটি। এখানে হর, এই তিনটা ওয়ার্ডে হর শব্দটি ব্যবহৃত হয়েছে প্রত্যেক অর্থে। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ ধ্বনি নির্দেশক প্রতীক। শুদ্ধ বানান সর্বাঙ্গী, স মানে দন্ত স, ব আকার উপরের রেফ, তারপর হচ্ছে আমাদের উ আর হচ্ছে দীর্ঘইকার, এরপর হচ্ছে মূর্ধন্য ন। এটা হচ্ছে সর্বাঙ্গীনের সঠিক বানান। এই যে আমাদের চেনা লোক, এখানে চেনা কোন পদ? বিশেষণ পদ। এই যে আমাদের চেনা লোক, এখানে চেনা হচ্ছে বিশেষণ পদ। এই যে আমাদের চেনা লোক, কারণ লোক এটা হচ্ছে নাউন, আর এই চেনা দিয়ে হচ্ছে অবস্থা বোঝাচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ। তো আমাদের চেনা লোক, এখানে চেনা শব্দটি হচ্ছে বিশেষণ। অপরিবর্তনীয় শব্দকে বলা হয় অব্যয়পদ। অপরিবর্তনীয় শব্দকে বলে অব্যয়পদ। অপরিবর্তনীয় শব্দকে বলা হয় অব্যয়পদ। মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ। মানুষ হও এই বাক্যটিতে রয়েছে উপদেশ। মানুষ হও এই বাক্যটিতে রয়েছে উপদেশ। সে পুরস্কার পেয়েছে, বাক্যটি কোন ধরনের বর্তমানকাল প্রকাশিত হয়েছে? পুরাঘটিত বর্তমান। সে পুরস্কার পেয়েছে, বাক্যটিতে কোন ধরনের বর্তমানকাল প্রকাশিত হয়েছে? পুরাঘটিত বর্তমান। সে পুরস্কার পেয়েছে, বাক্যটিতে কোন ধরনের বর্তমানকাল প্রকাশিত হয়েছে? পুরাঘটিত বর্তমান। কোনটি দেশি শব্দ? ঢেকি। ঢেকি হচ্ছে দেশি শব্দ। ঢেকি এটা হচ্ছে দেশি শব্দ। আচ্ছা, এখন যে কোশ্চেনগুলো আমরা পড়বো, এগুলো ইউজুয়ালি ব্যাংকের চাকরির পরীক্ষাতে চলে আসে, কিংবা আপনারা দেখবেন নবম দশম গ্রেডের যে পরীক্ষাগুলো থাকে সেগুলোতে আসে। ইউজুয়ালি 11তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেডের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম ফেস আমরা করতে দেখি না। তো আমরা তারপর দেখে নিই যে এখানে আসলে কি কি বলছে। আচ্ছা, এখানে বেসিক্যালি আমাকে যেটা করতে হবে যে কোন পার্টে এরর সেটা খুঁজে বের করতে হবে, আর যদি এরর না থাকে তাহলে ঘ নাম্বার অ্যান্সার হবে আর কি। তো আমরা সেটি এররটা খুঁজে বের করবো, কোথায় এরর আছে। তো ওয়ান অফ দ্য ওয়ার্ডস স্মলার কয়েন্স, তারপর হচ্ছে ইজ ফাউন্ড। তো ওয়ান অফ দ্য ওয়ার্ডস স্মলার এখানে ঠিক আছে, কয়েন্স এরপরে ইজ, কারণ ওয়ান অফ দ্য থাকলে আমাদের ভার্ব সিঙ্গুলার হয়, তো ইজ ঠিক আছে। ইন দ্য মিউজিয়াম হুইচ ইজ কোয়াইট নিয়ার ফ্রম দ্য ওল্ড ফোর্ট। তো এখানে বলতেছে যে আমাদের গ নাম্বার অপশনটা ভুল আছে। এখানে কোয়াইট নিয়ার হইলেই হবে হুইচ ইজ কোয়াইট নিয়ার দ্য ওল্ড ফোর্ট। মাই বুক হ্যাজ বিন মিসিং ফ্রম মাই রুম টিল ইয়েস্টারডে। আচ্ছা, টিল আনটিল থাকলে আমরা সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, সো তার মানে এখানে গ নাম্বার অপশনটা ভুল। তারপরে চলে যাই আমরা। দ্য ম্যানেজমেন্ট কমিটি হ্যাজ রিকোয়েস্টেড মি নট টু টেক এনি অ্যাকশন আনলেস অ্যান্ড আনটিল আই ডোন্ট সি অল দ্য ডকুমেন্টস। তো এখানে ভুল কোথাও নেই, সো এটা ঘ নাম্বার অপশন হবে না। এখানেও ভুল আছে, টেনশন হবে গ, আই ডোন্ট সি হবে না। মানে আবার আনটিলের পরে আবার সাবজেক্ট আনার প্রয়োজন নেই, একবার যদি সাবজেক্ট থাকে, সো এই জন্য গ নাম্বার অপশনটা হবে অ্যান্সার। মাই আঙ্কেল ফ্রিকুয়েন্টলি গোজ টু অ্যাবোর্ড
আচ্ছা, অ্যাব্রোড এই শব্দটার সাথে কোনো প্রকার প্রিপোজিশন বসে না। অ্যাব্রোড, এই যে অ্যাব্রোড শব্দটার সাথে কোনো প্রকার প্রিপোজিশন বসে না, তো এখানে যেহেতু প্রিপোজিশন দিয়ে রাখছে এই জন্য হচ্ছে এটা আমাদের ভুল, ক নাম্বার অপশন। তো তারপর অন বিজনেস বাই এয়ার, তো ঠিক আছে। পিপল হু আর অ্যাভার্স উইথ, আচ্ছা, উইথ হার্ড ওয়ার্ক জেনারেলি ডো নট সাকসিড ইন লাইফ। মানে এখানে অ্যাভার্স শব্দটা মনে হয় পারফেক্টলি হচ্ছে না, কারণ অ্যাভার্সের অর্থ আমি জানি না। খুব সম্ভবত বোঝাতে যাচ্ছে যে যারা হার্ড ওয়ার্ক করে না তারা সাকসিড পায় না। তো এখানে এমন কোনো ওয়ার্ড বসবে যেটা হচ্ছে এই সেন্টেন্সের সাথে মিলে, যা হয়তো অ্যাভার্স ওয়ার্ডটার সাথে যায় না, তাই অপশন ক হচ্ছে ভুল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে অ্যানালজি। তো অ্যানালজি, কয়েন ডিনোমিনেশন, কয়েন ডিনোমিনেশন, এটার সাথে আমাদের মিল রেখে হচ্ছে অফিসার র্যাঙ্ক। মানে কয়েনের ডিনোমিনেশন হয়, অফিসারের র্যাঙ্ক হয়, মানে পদমর্যাদা হয়। তো কয়েনের ডিনোমিনেশন হয়, ডিনোমিনেশন হয়, আর অফিসারদের র্যাঙ্ক হয়। স্ট্যান্জা, পয়েম, মানে এটা পয়েমের একটা হচ্ছে টাইপ। স্ট্যান্জা পয়েমের একটা টাইপ, মানে কবিতার একটা টাইপ হচ্ছে স্ট্যান্জা। তো এটার সাথে মিল রেখে হচ্ছে অপেরা, ঠিক একই ধরনের অপেরার স্টাইল হচ্ছে আমাদের অ্যাক্ট। তারপর মিটিং মিনিটস, মানে মিটিং এর যে কথাগুলো মানে বলা হয় সেগুলোকে রেকর্ড করে রাখার নাম হচ্ছে মিনিটস, ঠিক আছে। তো ঠিক একইভাবে সেই ওটাকে মানে ওভাবে মানে কি বলে ওটাকে সংরক্ষণ করে রাখার মানে হচ্ছে ডিট। তো এটা হচ্ছে মিটিং এর সাথে যেমন মিনিটস মিল, মানে মিটিং এর সাথে মিনিটসের যে সম্পর্ক, সেলের সাথে ডিডের সেই সম্পর্ক। এক্সারসাইজ স্ট্রং, আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনি স্ট্রং হবেন। তো এটার সাথে মিল রেখে আপনি যদি লেখাপড়া করেন তাহলে আপনি নলেজেবল পারসন হবেন। সো রিড নলেজেবল। এক্সিবিশন, পেইন্টিং এর এক্সিবিশন হয়, তো এটার সাথে মিল রেখে যেটা আমাদের হবে সেটা হচ্ছে সিম্ফনি, মানে গানের কনসার্ট হয়। পেইন্টিং এর এক্সিবিশন হয়, সিম্ফনি গানের বা সুরের কনসার্ট হয়। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। টু বেগার্স ডেসক্রিপশন মানে হচ্ছে বিয়ন্ড ওয়ান্স পাওয়ার টু ডিসক্রাইব অ্যাডিকুয়েটলি। টু বেগার্স ডেসক্রিপশন মানে হচ্ছে বিয়ন্ড ওয়ান্স পাওয়ার টু ডিসক্রাইব অ্যাডিকুয়েটলি। টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্টার্ট এ কনভারসেশন। টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্টার্ট আ কনভারসেশন। অল অ্যান্ড সানড্রাই মানে হচ্ছে এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন। অল অ্যান্ড সানড্রাই মানে হচ্ছে এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন। অল অ্যান্ড সানড্রাই মানে এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন। টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাগ মানে হচ্ছে টু টেক আ ডিফিকাল্ট টাস্ক। টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাগ মানে টু টেক আ ডিফিকাল্ট টাস্ক। টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাগ মানে to take a difficult task. To drive home money to emphasize on residence. To drive home money to emphasize on residence. To drive home money হচ্ছে to emphasize on residence. Okay, এরপর হচ্ছে correct spelled word approached. APPROACHED approached. APPROACHED approached. APPROACHED approached. Mathematics, M-A-T-H-E, mathematics, M-A-T-I-C-S, tics, mathematics, M-A-T-H-E, math, তারপর M-A, তারপর tics, T-I-C-S, tics, mathematics. Surveillance, এটা হবে S-U-R, sir, V-E-I-V, তারপর lens, L-L-A-N-C-E, lens, surveillance, S-U-R-V-E-I-L-L-A-N-C-E, surveillance. ওকে, পরেরটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের narration. ওকে, my friend said to me, has your father returned from Chittagong? My friend asked me if my father had returned from Chittagong. My friend said to me, has your father returned from Chattogram? My friend asked me if my father had returned from Chattogram. He said, what a beautiful scene. এটা হবে, he exclaimed that it was a very beautiful scene. He said, what a beautiful scene.
এটার ন্যারেশন হবে, হি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সিন। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে আমাদের সেন্টেন্স ফিল আপ করতে হবে। দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস উইল বি অ্যাওয়ার্ডেড অথবা রিওয়ার্ডেড স্কলারশিপ। দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস উইল বি অ্যাওয়ার্ডেড or rewarded scholarship. My mother always kept petty each for day-to-day expenses in the drawer. My mother always kept petty each for day-to-day expenses in the drawer. The firm is incurring heavy losses due to wrong policies. The firm is incurring heavy losses due to wrong policies. The firm is incurring heavy losses due to wrong policies. To promote trade, it is necessary for the government to reduce restrictions on exports. To promote trade, it is necessary for the government to reduce restrictions on exports. To promote trade, it is necessary for the government to reduce restrictions on export. There is no doubt that one has to keep with the changing times. One has to keep pace with the changing time. There is no doubt that one has to keep pace with the changing times. তো ম্যাথ আমি স্কিপ করছি। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের জিকে পার্টে। হাউ মেনি কান্ট্রিজ আর প্লেইং আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024? 20, মানে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2024 কয়টা দেশ খেলছে? 20টা দেশ। আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ টি20, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর কয়টা দেশ খেলছে? 20টা দেশ খেলছে। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কয়টা দেশ খেলছে? 20টা দেশ খেলছে। The name of the recent cyclone Rimal has been suggested by Oman, and the meaning of Rimal, রিমালের মানে হচ্ছে স্যান্ড, মানে বালু বা বালি। রিমালের মানে কি? রেমাল বা রিমালের মানে হচ্ছে স্যান্ড বা বালু। Which country has recently filed a case against Israel at the International Court of Justice accusing of genocide? মানে ইসরায়েলের এগেনস্টে জেনোসাইড বা গণহত্যা করার মানে ফাইল দাখিল করছে ইন্টারন্যাশনাল কোর্টে। সেটা কোন দেশ? সাউথ আফ্রিকা। তো ইসরায়েলের এগেনস্টে গণহত্যা নিয়ে আমাদের কোর্টে, ইন্টারন্যাশনাল কোর্টে হচ্ছে ফাইল করছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। Babur Ali from Chittagong has become the 6th Bangladesh to conquer the highest peak on the earth, Mount Everest. So আমাদের মানে 6ষ্ঠতম ব্যক্তি হিসেবে বাবর আলী মাউন্ট এভারেস্টে চূড়ায় উত্তোলিত হয়েছে। মানে আমাদের কোশ্চেন যদি আসে যে 6ষ্ঠতম ব্যক্তিটাকে, তার নাম হচ্ছে বাবর আলী, তো সে কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করছে? মাউন্ট এভারেস্টে। এবং সে কততম ব্যক্তি বাংলাদেশি হিসেবে যে কিনা মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে পেরেছে? তিনি হচ্ছেন 6ষ্ঠতম ব্যক্তি। হোয়াট ইজ বাংলাদেশি লোকাল টাইম জোন? GMT +6. হোয়াট ইজ বাংলাদেশি লোকাল টাইম জোন? GMT +6. Which country first recognized Bangladesh during the Liberation War? Bhutan. Which country first recognized Bangladesh during the Liberation War? Bhutan. In which country was Elon Musk born? মানে ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেছেন? সাউথ আফ্রিকা। ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? সাউথ আফ্রিকা। The name of the designer of the National Martyrs Memorial, জাতীয় স্মৃতিসৌধ অফ বাংলাদেশ, এটা হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। মানে জাতীয় স্মৃতিসৌধকে ডিজাইন করছেন, তার নাম হচ্ছেন সৈয়দ মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধকে ডিজাইন করছেন, তার নাম হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। LGED এর পুনরূপ হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। LGED এর পুনরূপ লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। LGED এর ফুল ফর্ম লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। The Nobel Peace Prize is presented annually in which country? Norway. আচ্ছা, the Nobel Peace Prize is presented annually in which country?
Norway. The Nobel Peace Prize is presented annually in which country? Norway. Bangladesh Bank provides monetary policy. Bangladesh Bank provides monetary policy. Bangladesh Bank provides monetary policy. Who was known as Shobosachi writer in Bangladesh? Sayyid Shamsul Haq. Who was known as Shobosachi writer in Bangladesh? Sayyid Shamsul Haq. Who was known as Shobosachi writer in Bangladesh? Sayyid Shamsul Haq. Which film won the Best Actor award at the 76th Cannes Film Festival held in 2023? হচ্ছে সং ক্যাং হো ফর ব্রোকার। আচ্ছা, 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে কে বেস্ট অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে? সং ক্যাং হো ফর ব্রোকার। 76তম কানস ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা কিনা 2023-তে অনুষ্ঠিত হয়েছে, সেটাতে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছে? সং ক্যাং হো ফর ব্রোকার। 21st February was declared to be International Mother Language Day on 17th November 1999 by UNESCO. মানে 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে কারা ডিক্লেয়ার করছিল? ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে কারা ডিক্লেয়ার করে? ইউনেস্কো। সিওপি এর মানে কি? সিওপি এর মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। সিওপি মানে হচ্ছে কপ, কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। What is the highest law of Bangladesh? The Constitution of People's Republic of Bangladesh. Basically সংবিধান। তো আপনারা সংবিধানের যে ইংলিশ মানে কনস্টিটিউশন যেখানে দেখবেন সেটাই দাঁড়াই দিবেন। তো হাইয়েস্ট ল, বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। Which Bangladeshi scientist discovered Panchbihi new method of rice cultivation? আচ্ছা, ডক্টর আবেদ চৌধুরী। Which Bangladeshi scientist discovered Panchbihi new method of rice cultivation? Dr. Abed Choudhury. Which Bangladeshi scientist discovered Panchbihi new method of rice cultivation? Dr. Abed Choudhury. Masood Rana is a fictional character created in 1966 by the writer Qazi Anwar Hossain. Masood Rana is a fictional character created in 1966 by the writer Qazi Anwar Hossain. Masood Rana is a fictional character created in 1966 by the writer Qazi Anwar Hossain. Stop Genocide is a 1971 documentary film by Bangladeshi filmmaker Jahir Raihan. Stop Genocide is a 1917 documentary film by Bangladeshi filmmaker Jahir Raihan. তো Stop Genocide কার ফিল্ম ছিল? জহির রায়হানের। বঙ্গবন্ধু শেখ মুজিব Safari Park, commonly known as Sheikh Mujib Safari Park, is a safari park in গাজীপুর, ঢাকা। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কটা কোথায় অবস্থিত? গাজীপুর, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক কোথায় অবস্থিত? গাজীপুর, ঢাকা। A computer network which is used within a building is called LAN. A computer network which is used within a building is called a LAN. A computer network which is used within a building is called a LAN. Which of these refers to the PowerPoint view used for displaying only the text, title and bullets? Outline view মানে শুধু আমরা টাইটেল এবং বুলেট পয়েন্ট দেখতে পারি আউটলাইন ভিউর মাধ্যমে পাওয়ার পয়েন্টের টাইটেল এবং বুলেট পয়েন্টগুলো দেখতে পারি আউটলাইন ভিউর মাধ্যমে। Which of these is a type of sound file? WAV files হচ্ছে sound file, WAV file এটা হচ্ছে sound file, WAV, WAV. To insert chart in MS Excel, which shortcut key is used? Alt plus F1. MS Excel এ কোনো চার্ট যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে আমার কোন শর্টকাট কি ইউজ করতে হবে? Alt plus F1. MS Excel এ কোনো চার্ট ইনসার্ট করতে গেলে আমার কোন শর্টকাট কি ইউজ করতে হবে? Alt plus F1. Which of the following computer language is written in binary codes only? Machine language. Machine language শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয়ে থাকে। Machine language বাইনারি কোডে লেখা হয়ে থাকে, বাইনারি কোডে। Who among the following is considered as the inventor of the World Wide Web?
ওকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কার করছেন? টিম বার্নার্স-লি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW কে আবিষ্কার করছেন? টিম বার্নার্স-লি। ইউআরএল স্ট্যান্ডস ফর, ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর ফুল ফর্ম ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ওয়েব ব্রাউজার? ফেসবুক, কারণ ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর ফায়ারফক্স, ক্রোম, সাফারি এগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার, আর ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রসেস অফ ফাইন্ডিং and correcting errors is known as debugging. Process of finding and correcting errors is known as debugging. Process of finding and correcting errors is known as debugging. A socially intelligent humanoid robot, Sophia, was developed by which of the following country? Hong Kong. Sophia কে ডেভেলপ করছে? হংকং। সোফিয়াকে কোন কান্ট্রি ডেভেলপ করছে, মানে সোফিয়া রোবটটাকে কোন কান্ট্রি ডেভেলপ করছে? তা হচ্ছে হংকং। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।